আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 12 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং চলো আমরা আজকে শুরু করি। দেখো, প্রথমে আমাদের চুম্বক ও চৌম্বক সম্পর্কে জানতে হবে। চুম্বক আর চৌম্বক এই দুইটা কনসেপ্ট কি একই জিনিস? না। চুম্বক একটি পদার্থ। আমি যদি একটু লিখি যে চুম্বক, ঠিক আছে, এই চুম্বক হচ্ছে একটি পদার্থ। যেমন তোমার এই পদার্থটা কেমন হতে পারে, এর দুইটা বৈশিষ্ট্য আছে। এর দুইটা কি আছে? বৈশিষ্ট্য আছে। অবশ্যই এ আকর্ষণ করবে আর এর দুইটা মেরু থাকবে। ঠিক আছে, মেরু কয় ধরনের মেরু থাকবে? উত্তর দক্ষিণ মেরু থাকবে। উত্তর দক্ষিণ মেরু, ঠিক আছে, যেটাকে আমরা নর্থ পোল এবং সাউথ পোল হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, আর আকর্ষণ বলতে কি বোঝায়? যেমন যদি আমি একটা লোহাকে একটু কাছে আনি, একটা লোহাকে যদি এর কাছে আনি, তাহলে সে ওটাকে আকর্ষণ করবে। নিকেল, কোবাল্ট এগুলাকে কি করবে? সে আকর্ষণ করবে। তাকে আমরা বলবো চুম্বক। আর যদি বলে চৌম্বক, ঠিক আছে, চৌম্বক যদি বলে, চৌম্বক একটা ধর্ম। ঠিক আছে, চৌম্বক একটা কি ধর্ম? কার ধর্ম? চুম্বকের ধর্ম। ঠিক আছে, চুম্বকের ধর্ম হচ্ছে চৌম্বক। বুঝতে পারছো? আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা যদি বলি যে ইলেকট্রনের প্রবাহ থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি। আচ্ছা, ইলেকট্রনের প্রবাহ কেন বলছি? আমি যদি বলি যে ইলেকট্রন, এটা কি? ইলেকট্রনের একটা চার্জ আছে না? বলতো, ইলেকট্রন সারা জীবন কি নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনের একটা চার্জ আছে। যে কোনো চার্জিত বস্তু, যে কোনো চার্জিত বস্তু মানে চার্জ যদি ফ্লো করে, ঠিক আছে, চার্জ যদি মুভ করে, ঠিক আছে, চার্জ যদি মুভ করে, তাহলে সেখানে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, আমি যদি বলি যে চার্জ মুভ করছে, তার মানে এখানে বিদ্যুৎ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে কি তৈরি হয়েছে? বিদ্যুৎ তৈরি হয়েছে, বিদ্যুৎ প্রবাহ। তার মানে চার্জ তৈরি হওয়ার সাথে সাথে, মানে চার্জটা যদি গতিশীল হয়, এই চার্জটা কি হয়েছে? গতিশীল হয়েছে বা মুভ করছে। ঠিক আছে, চার্জটা গতিশীল হয়েছে, সেখানে কি তৈরি হয়েছে? বিদ্যুৎ তৈরি হয়েছে। তার মানে বিদ্যুৎ প্রবাহ সেখানে সৃষ্টি হয়েছে। আর বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হইলেই সেখানে আমরা কি তৈরি হবে? সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমার কথা বুঝতে পারছো? এখন এই চৌম্বক ক্ষেত্র যে তৈরি হইলো, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হইলো, তাহলে এখানে চৌম্বক ধর্ম প্রকাশ পাবে না? চৌম্বক ধর্ম প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে চৌম্বক ধর্ম প্রকাশ পাবে যখনই একটা চার্জ গতিশীল হবে, যে কোনো চার্জ গতিশীল হবে, তখন সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হবে বা চৌম্বক ধর্ম প্রকাশ পাবে। এখন যদি আমি দুইটা চার্জ নিই, প্লাস চার্জ একটা, একটা হচ্ছে মাইনাস চার্জ, সারা জীবন এর আশেপাশে কি থাকবে বলতো? বলরেখা আছে না? বলো, বলরেখা আছে কি নাই? বলরেখা আছে। এর আশেপাশেও কি বলরেখা আছে? চিন্তা করো, বলরেখা আছে। ঠিক আছে, বলরেখা আছে। তাইলে বলরেখা সারা জীবন কি প্লাস থেকে বের হয়, তাই না? প্লাস থেকে বের হয় এবং মাইনাস থেকে কি হয়? প্রবেশ করে। ঠিক আছে, মাইনাস থেকে প্রবেশ করে, এটা তো, তাই না? তাইলে এই যে চৌম্বক, এই যে চৌম্বক, এটারও কি একটা ধর্ম আছে। কেমন? একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। তাহলে সাউথ পোল থেকে প্রবেশ করবে এবং নর্থ পোল থেকে বের হবে। আমি যদি বলি যে এই চৌম্বকটাকে আমি মাঝখান দিয়ে কেটে ফেললাম, তাইলে কি এই নর্থ পোল সাউথ পোল আলাদা হয়ে যাবে? কথা হচ্ছে না, কখনোই আলাদা হবে না। সাথে সাথে এখানে একটা সাউথ পোল এবং এখানে একটা নর্থ পোল সৃষ্টি হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের চৌম্বক, চৌম্বক এবং হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, চৌম্বক ক্ষেত্র তৈরি, এরকম কথা। এখন চৌম্বক ক্ষেত্রটা যে তৈরি হচ্ছে, আমার কথা বুঝো, চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে কিভাবে? তৈরি হচ্ছে, ধরো এখান থেকে তোমার কারেন্টটা ফ্লো করছে, তার মানে এখানে আই পরিমাণ কারেন্ট গেছে, তাহলে এটা হচ্ছে একটা পরিবাহী তার। এটা কি? এটা একটা পরিবাহী তার। এই তারের মধ্যে দিয়ে কি গেছে? কারেন্ট গেছে। যখনই তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে, আরেকটা মার্কার কোথায়? ওয়েট এ মিনিট, একটা মার্কার খুঁজে পাচ্ছি না, যাই হোক। দেখো, এর মধ্যে দিয়ে যখন কারেন্টটা গেছে, এর যে আশেপাশে, এর আশেপাশে কি তৈরি হয়েছে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বুঝতে পারছো? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, যে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এর আশেপাশে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এই টোটাল কনসেপ্টটা বোঝা গেছে? যদি বোঝা যায়, তাহলে আমি সামনের দিকে একটু অগ্রসর হই। ওকে ওকে, ঠিক আছে।
দেখো এবার আসো সলিনয়েড। সলিনয়েডটা কি আমি বলবো, সলিনয়েড হচ্ছে একটা পরিবাহী তারকে যদি আমি পেঁচাই, ধরো এটা একটা তার, এটা একটা কি, এটা একটা তার, এই তারটাকে অবশ্যই কি হতে হবে, পরিবাহী হতে হবে। ঠিক আছে, এটাকে পরিবাহী হতে হবে, পরিবাহী তার। ঠিক আছে, পরিবাহী তার এটা। এই পরিবাহী তার দিয়ে বিদ্যুৎ তার মানে পরিবহন করতে পারবে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, এখন যদি আমি এই তারটাকে পেঁচাই, অর্থাৎ এই তারটাকে আমি এভাবে পেঁচাইলাম, কি করলাম, পেঁচাইছি, এইভাবে পেঁচাইছি। ঠিক আছে, এইভাবে পেঁচাইছি, এবং এখান থেকে আমি যদি পেঁচাই, তাহলে এবার এখানে তোমার পজিটিভ, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, বুঝো ভালোভাবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ব্যাটারি, এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমি বিদ্যুৎটা ফ্লো করলাম, তার মানে কারেন্টটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে বিদ্যুৎটা যাবে। যখন বিদ্যুৎটা যাবে এর মধ্যে দিয়ে কি কারেন্টটা ফ্লো করবে না, বলো কারেন্টটা ফ্লো করবে কিনা? তাইলে যখনই ফ্লো করবে, এই তারের মধ্যে দিয়ে কি কারেন্ট যাওয়া মানে কি, কারেন্ট যাচ্ছে মানে কি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আর ইলেকট্রন গতিশীল হওয়া বা চার্জ মুভ করার মানে কি ওইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাইলে যদি বলো একটা সোজা তার, একটা সোজা তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাবে, সোজা তারের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, এর আশেপাশে কি, এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে তারটা যদি আমি পেঁচায় দিই, যখন আমি তারটা পেঁচায় দিব এবং তখন তোমার হচ্ছে কারেন্ট আমি ফ্লো করছি, তখন এর যে ভিতর দিয়ে ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে, এর মধ্যেকার যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এটা কি আরো স্ট্রং হয়ে যাবে না? এটা আরো কি হয়ে যাবে, আরো স্ট্রং হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা, বুঝা গেছে? এটাই হচ্ছে সলিনয়েড। তাহলে সলিনয়েডের যদি বলে তোমাকে যে সলিনয়েডটা আসলে কি, তাহলে তুমি বলবা যে একটি পরিবাহী তারকে পেঁচিয়ে কুণ্ডলী করে, একটি পরিবাহী তারকে পেঁচিয়ে কুণ্ডলী করে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার প্রক্রিয়াই হচ্ছে সলিনয়েড। বুঝতে পারছো? আশা করছি বুঝা গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সলিনয়েড। এবার আসো আমরা তাড়িৎ চৌম্বক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা তাড়িৎ চৌম্বক নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমাদের চৌম্বক শেষ, আমাদের এটা শেষ, সলিনয়েড শেষ, এবার আসো তাড়িৎ চৌম্বক। তাহলে তাড়িৎ চৌম্বক, তাড়িৎ চৌম্বক ভালোভাবে লক্ষ্য করো। তোমাকে যদি আমি বলি যে লোহা, 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 এই লোহা একটা ফেরো ম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, লোহা একটা ফেরোম্যাগনেটিক পদার্থ। এই যে ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এই কনসেপ্ট গুলা তোমরা যখন এইচএসসি লেভেলে উঠবা তখন এগুলা বিস্তারিত আলোচনা আছে। এখন জাস্ট আমরা উপর দিয়ে একটু শিখে যাই। ঠিক আছে, ওকে। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ, এর আসলে কি হয়, এর মধ্যে আসলে কি হয়? ধরো আমি একটা লোহার খণ্ড নিলাম, এটা ধরো একটা লোহার খণ্ড, বুঝতে পারছো, এটা একটা লোহার খণ্ড। এই লোহার খণ্ডের মধ্যে অনেকগুলা এলাকা আছে, এরকম ধরো এলাকা আছে। ঠিক আছে, লোহার খণ্ডের মধ্যে এরকম এলাকা আছে, এই এলাকার মধ্যে অনেক চৌম্বক ক্ষেত্র আছে। ঠিক আছে, কিন্তু এদের দিক, এক একটার দিক এক এক দিকে। ধরো এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা আবার এইদিকে, এটা আবার এইদিকে, এরকম। অর্থাৎ এক একটার দিক এক এক দিকে, চৌম্বক ক্ষেত্রের এক একটা দিক এক এক দিকে। যখন আমরা এটাকে একটা ক্ষেত্র, অন্য একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা প্রবেশ করাবো, ঠিক আছে, ধরো আমরা এটাকে এরকম একটা সলিনয়েডের মধ্যে প্রবেশ করাইলাম। ঠিক আছে, এরকম একটা সলিনয়েডের মধ্যে ধরো প্রবেশ করালাম। ঠিক আছে, এর মধ্যে ধরো প্রবেশ করাইছি, আমার আরেকটা কলম কই যায়, ধরো এর মধ্যে প্রবেশ করাইছি। ঠিক আছে, এর মধ্যে প্রবেশ করাইছি, তখন এই যে এদের দিক দেখো, এক একটার দিক এক এক দিকে ছিল, তাই না? এটার দিকে দিকে, এটার দিকে ওই দিকে। যখনই আমি যখনই আমি এদের মধ্যে প্রবেশ করাইলাম, এটার মধ্যে যখন প্রবেশ করাইছি, তখন সবার দিক সেম হয়ে যাবে, অর্থাৎ সবগুলা একই দিকে হয়ে যাবে। এরকম সবগুলা কি একই দিকে হয়ে যাবে। আমি একটু বাইরে আঁকাইলাম, ওকে, সবগুলা একই দিকে হয়ে যাবে। যখন একই দিকে হয়ে যাবে, তখন এই যে এই চৌম্বকের যে প্রাবল্যটা, এটা অনেক স্ট্রং হয়ে যাবে। বুঝতে পারছো? তখনই চৌম্বকের যে প্রাবল্যটা, এটা অনেক স্ট্রং হয়ে যাবে। এটাই আসলে তোমার তাড়িৎ চৌম্বক। ঠিক আছে, বুঝা গেছে? আশা করছি বুঝছো। এবার আসো আমরা বৈদ্যুতিক মোটর নিয়ে একটু আলোচনা করি। বৈদ্যুতিক মোটর, তাহলে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক
মোটর। দেখো, এই বৈদ্যুতিক মোটরের কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তিকে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। ঠিক আছে, তাইলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে সে। ঠিক আছে, এখন এই মোটরটা কাজ করে কিভাবে এটা আমাদের জানতে হবে না? জানতে হবে। আমাকে বলো তো, একটা চুম্বকের, ধরো এই চুম্বক, এটার হচ্ছে কয়টা পোল আছে? একটা হচ্ছে নর্থ পোল, আরেকটা কি, আরেকটা হচ্ছে সাউথ পোল, তাই না? আবার আমি আরো একটা যদি আঁকাই এইভাবে, ধরো এইটা একটা, তাহলে এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, বলো এই সাউথ পোল কি সাউথ পোলকে আকর্ষণ করে? না। তাহলে এই সাউথ পোল অবশ্যই এই সাউথ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে, এই নর্থ পোল এই সাউথ পোলকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের লাগবে। তার মানে একই ধর্মী মেরু, ঠিক আছে, একই মেরু উভয়কে কি করে? বিকর্ষণ করে। আর আলাদা আলাদা মেরু একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই কনসেপ্টটা লাগবে। কেন লাগবে একটু বলি। ঠিক আছে, এই যে সলিনয়েড পড়লাম না, সলিনয়েড পড়ছি না, এই সলিনয়েডটা আমরা এখন এখানে ইউজ করব। ধরো আমরা একটা এসি, আচ্ছা এসি মোটর, আগে এসি কারেন্ট সম্পর্কে একটু জানি। এসি এসি কি করে? এসি কারেন্টটা কি করে? এসি ডিসি পড়ছো না? ক্লাস 8এও পড়ছো, 9এও পড়ছো। ঠিক আছে, তাহলে এসি কারেন্ট আসলে কি করে? এসি কারেন্টটা একবার নর্থ পোল করবে, একবার সাউথ পোল করবে, একবার নর্থ পোল সাউথ পোল, আবার একবার সাউথ পোল নর্থ পোল, অর্থাৎ দ্বিমুখী একটা ভাব দেখাবে। ঠিক আছে, একবার নর্থ পোল সাউথ পোল সৃষ্টি করবে, একবার সাউথ পোল নর্থ পোল সৃষ্টি করবে। কিভাবে করবে চলো আমি দেখাই। ঠিক আছে, বৈদ্যুতিক মোটরটা আসলে কাজ করে কিভাবে এটা একটু দেখাই চলো। ধরো দুইটা তোমার প্রান্ত আছে, এই দুইটা হচ্ছে তোমার আলাদা আলাদা। ওকে, ধরো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ওকে, আর এই যে মাঝখানে, এই মাঝখানে, এটা আমি আরেকটু ছোট করে দিই। ওকে, এটা একটু ছোট করে দিলাম। এই মাঝখানে ধরো আমি একটা সলিনয়েডের প্রান্ত বসাইলাম, আর এখানে আমি দিলাম হচ্ছে এসি কারেন্ট। ওকে, এসি, তাহলে এসি দিলাম। আর এই যে এর এর মধ্যে একটা কি দিছি বলতো? এর মধ্যে একটা ওই যে তাড়িৎ চুম্বক, একটা কি দিছি? লোহার দণ্ড দিছি, বা একটা হচ্ছে তোমার ম্যাগনেট দিছি। হ্যাঁ, একটা ম্যাগনেট দিছি। এটা দেওয়ার সাথে সাথে বলো, এখানে নর্থ পোল আছে, এই যে এসি, এখানেও ধরো নর্থ পোল আছে, তাহলে এই নর্থ পোল এই নর্থ পোলকে কি করবে? এই নর্থ পোল এই নর্থ পোলকে বিকর্ষণ করবে। আর এখানে ধরো সাউথ পোল আছে, তাহলে এই সাউথ পোল এই সাউথ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দুইজন দুইজনকে বিকর্ষণ করছে। তার মানে যদি বিকর্ষণ করে তাহলে এটা কি এদিকে ঘুরে যাবে না? এটা কি করবে? এদিকে ঘুরে যাবে। ধরো এটা এদিকে একটু ঘুরে গেছে, এটা এই বরাবর আসছে, তাহলে এখানে হয়ে গেছে সাউথ পোল, এখানে হয়ে গেছে নর্থ পোল, তাই না? এখানে ঘুরে গেছে, এটা এইভাবে ঘুরে গেছে, ঘুরে গেছে না? সাথে সাথে এই যে এসি কারেন্ট, এই কি করবে? এ আবার এই জায়গাটাকে চেঞ্জ করে দেবে, অর্থাৎ এখানে আবার করে দিবে কি? এখানে আবার করে দিবে নর্থ পোল, এটাকে আবার নর্থ পোল করে দিবে, এটাকে করে দিবে সাউথ পোল। তখন এইটা কি আর থাকলো? ও চেঞ্জ করে দিল, কারণ এসি কি করতে পারে? নর্থ পোল সাউথ পোলকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ নর্থ পোল সাউথ পোল থাকলে ওটাকে সাউথ পোল নর্থ পোল করে ফেলতে পারে। সাথে সাথে এই নর্থ পোল কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে। এই সাউথ পোল একে অপরকে বিকর্ষণ করবে, দিয়ে এটা কি করবে? আবার ঘুরে যাবে। এইভাবে যে ঘুরতে থাকবে, একটা কি চক্র সৃষ্টি হচ্ছে না? এইভাবে আসলে বৈদ্যুতিক মোটর গুলা কাজ করে। বুঝাইতে পারছি? মজা না? খুবই মজা। যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। তাহলে আমরা এখন পড়বো ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমার। ওকে, দেখো খুবই মনোযোগ দিও। ওকে, তাহলে ট্রান্সফরমারের কাজটা কি আসলে? এগুলো সব মিশাইয়া দিই। ট্রান্সফরমারের কাজ কি? আমি যদি একটা ট্রান্সফরমার আগে আঁকাই, ওকে,
ঠিক আছে, ধরো এই ট্রান্সফরমারটা আঁকাইলাম, আচ্ছা এটা অন্য কালি দিই, হ্যাঁ অন্য কালি দিই, আমি কালো কালি দিই, এখানে একটা এসি কারেন্ট আছে, ওকে। আর এখানে ধরো একটা আছে, ওকে। এখানে আমি দিছি ইনপুট, ওকে, আর এখানে দিছি আউটপুট। বুঝো ভালোভাবে, যেখানে আমি ইনপুট দিছি এটাই হচ্ছে আমার মুখ্য কুণ্ডলী, এটাই আমার কি মুখ্য কুণ্ডলী। ইংলিশে এটাকে বলা হয় প্রাইমারি, আর এটাকে বলা হয় গৌণ কুণ্ডলী, গৌণ কুণ্ডলী, ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি, ওকে। তাহলে এই পারে এই পাশে এই যে প্যাচ, কতটা প্যাচ আছে এখানে, এটাকে প্রকাশ করা হয় এন অফ পি দ্বারা। তার মানে মুখ্য কুণ্ডলীতে প্যাচের সংখ্যা, মুখ্য কুণ্ডলীতে প্যাচ সংখ্যা, ঠিক আছে। আর এখানে যদি তোমার তড়িৎ চালক শক্তি সৃষ্টি হয় তাহলে ই অফ পি, তাহলে এখানে আমরা বলবো যে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। আরো আছে কি বলতো, আই। তাহলে আই অফ পি মানে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, এইগুলা গেল হচ্ছে তোমার মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে। এবার যদি গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে এন অফ এস, তাহলে এটা হচ্ছে গৌণ কুণ্ডলীতে প্যাচ সংখ্যা, ওকে। আবার আই অফ এস তার মানে হচ্ছে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ। আর আরেকটা কি আছে, ই অফ এস, তাই না? তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি। আরেকটা আছে ভি অফ এস, এটাকে বলে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বা বিভব, এখানেও আছে। তার মানে এরকম যে ভি অফ পি মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ বা বিভব। আমরা এদের পরিচয়গুলো জানলাম, ওকে। আমি যেটাকে ইনপুট নিব সেটাই হচ্ছে প্রাইমারি, আর যেটা হচ্ছে আউটপুট নিব ওইটা হচ্ছে সেকেন্ডারি। বুঝা গেছে? এখন এখান থেকে আমরা সূত্র দাঁড় করাবো। কিভাবে সূত্র দাঁড় করাচ্ছি দেখো, খুব মনোযোগ দাও। দেখো, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম না, যে পি সমান সমান ভিআই, ঠিক আছে। পি সমান সমান কি ভিআই, পি মানে কি ক্ষমতা বা পাওয়ার, ঠিক আছে, একক হচ্ছে ওয়াট, আর ভি মানে হচ্ছে ভোল্টেজ, আর আই মানে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্ট, তাই না? এই ভোল্টেজের পরিবর্তে, খুব মনোযোগ দাও, এই ভোল্টেজের পরিবর্তে আমরা কি এরকম লিখতে পারি না, ই লিখতে পারি না, ই ভোল্টেজের পরিবর্তে ই লিখতে পারি। তার মানে সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি, পি সমান সমান ই আই, লেখা যায় না? লেখা যায়। সেম এই জায়গা থেকে যদি আমি সূত্রগুলা দাঁড় করাই, ঠিক আছে, সূত্রগুলা দাঁড় করাবো এখন। সেটা হচ্ছে পি সমান সমান ভিআই। ভালোভাবে লক্ষ্য করো, পি সমান সমান ভিআই এর জায়গায় আমি কি লিখলাম, পি সমান সমান ই আই। তাহলে যদি আমি প্রাইমারির ক্ষেত্রে চিন্তা করি, এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কি হবে বলতো? এটার ক্ষেত্রে তখন হবে পি অফ পি সমান সমান ই অফ পি এবং
আই অফ পি। এবং যদি আমি সেকেন্ডারির ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ডারির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে পি অফ এস সমান সমান ই অফ এস সমান সমান আই অফ এস। যদি আমি এই দুটাকে সমান ধরি, এই দুটাকে যদি সমান ধরি, তাইলে আমি কি এমন লিখতে পারি না যে ইপি আইপি সমান সমান ইএস আইএস? এই জিনিসটা লেখা যায় না? বলো, এই জিনিসটা লেখা যায় না? যদি এই জিনিসটা লেখা যায় তাহলে এখান থেকে আমরা সূত্র দাঁড় করাইতে পারি। কিভাবে সূত্র দাঁড় করাইতে পারি দেখো, ভালোভাবে লক্ষ্য করবা যে ইপি আইপি সমান সমান ইএস আইএস। তাহলে এই ইপি রাখলাম, এই আই কে পার করে দিলাম, ইএস কে এপারে নিয়ে আসলাম, তাহলে কি লেখা যায়? ইপি বাই ইএস সমান সমান আইএস বাই আইপি। এই হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তির সাথে তোমার তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক। সেম জিনিস আমরা এখানে কি লিখতে পারি? ভি অফ পি ডিভাইডেড বাই ভি অফ এস ইকুয়াল টু আই অফ এস ডিভাইডেড বাই আই অফ পি, এটা লেখা যায়। আরো একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে প্যাচের সংখ্যা যত বাড়াবো তত তড়িৎ প্রবাহ বাড়বে, মানে প্যাচ সংখ্যা যত বাড়বে তড়িৎ প্রবাহটাও কি হবে? তত বাড়বে। আবার বলছি, এই যে প্যাচ সংখ্যাগুলা ইনপুট যেটা দিছি, এই ইনপুটের প্যাচ সংখ্যা যত আমি বাড়াবো তত কি হবে? তড়িৎ প্রবাহটাও আমি বাড়াবো। যখন তড়িৎ প্রবাহটা বাড়াচ্ছি, প্যাচ সংখ্যাও বাড়াচ্ছি, তখন কি এই প্যাচ সংখ্যা বাড়ার সাথে সাথে আমার এই জায়গায় প্যাচ সংখ্যা বাড়ছে, তার মানে তড়িৎ বাড়ছে, তার মানে প্যাচ সংখ্যা বাড়ার সাথে সাথে একটার সাথে আরেকটা কি সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক। বুঝতে পারছো? তার মানে এখানে প্যাচ সংখ্যা যত বাড়বে, এখানে প্যাচ সংখ্যা যত বাড়বে, আমি আবারও বলছি, এখানে যত প্যাচ সংখ্যা বাড়বে তত এখানে কারেন্টটা কি হবে? প্যাচ সংখ্যা বাড়লে ওই জায়গায় চৌম্বকত্বটা কি বৃদ্ধি পাবে, তাই না? কারণ ওখান থেকে কারেন্ট যত ফ্লো করবে ওই তড়িতের প্রাবল্যটা কি আরো স্ট্রং হবে না? বলো, আরো স্ট্রং হবে তো। তার মানে এই জায়গার যে তড়িৎ চালক শক্তি, ভালোভাবে লক্ষ্য করো, এই জায়গার যে তড়িৎ চালক শক্তি, এটার সাথে আমার প্যাচটা কেমন হবে? সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত হবে। ঠিক আছে, তার মানে কারেন্ট যত যাচ্ছে কারেন্ট তত বাড়ছে না, প্যাচ যত বাড়ছে ওই জায়গায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা তত বাড়ছে না? বলো আমাকে, ইলেকট্রিক ফিল্ডটা তত বাড়ছে তো, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড যত বাড়ছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা যত বাড়ছে, এই জায়গায় ভোল্টেজটা যত বাড়ছে প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করছে। তার মানে প্যাচ সংখ্যা যত বেড়ে যাচ্ছে ওই জায়গায় ভোল্টেজটা তত বাড়ছে। আমার কথা বুঝতে পারছো? এই জায়গায় প্যাচ সংখ্যা যত বাড়ছে ভোল্টেজটা তত বাড়ছে। তাহলে আমি কি লিখতে পারি না এমন যে ই সমানুপাতিক এন? এটা লেখা যায়? এটা যদি লেখা যায় তাহলে আমি লিখতে পারি না এমন ইএস ডিভাইড ইপি ডিভাইডেড বাই ইএস সমান সমান এনপি ডিভাইডেড বাই এনএস? লেখা যায় না এটা? এটা আরেকটা সূত্র। ঠিক আছে, এটা আরো একটা সূত্র। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, এই সূত্রটা মনে রাখবো, তাহলেই হবে। এদের পরিচয়গুলা কিন্তু আমি সব লিখে দিছি। এবার বলো, এই যে প্যাচ সংখ্যা, এটার সাথে দেখো, এটার সাথে এটা ব্যস্তানুপাতিক, তাহলে এই প্যাচ সংখ্যার সাথে এই যে তড়িৎ প্রবাহ এটাও কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমি কি এমন লিখতে পারি না যে এনপি ডিভাইডেড বাই এনএস সমান সমান আইএস ডিভাইডেড বাই আইপি? এটাও আরেকটা সূত্র। লেখা যায় না? লেখা যায়। সো এই ট্রান্সফরমার কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। ঠিক আছে, দুই ধরনের ট্রান্সফরমার হতে পারে। একটা দেখো, ট্রান্সফরমারের আসল কাজটা কি আমাকে সেটা বলো। এটা হচ্ছে তোমার উচ্চ বিভব, উচ্চ বিভবকে কি করবে? নিম্ন নিম্ন বিভবে রূপান্তর করবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে নিম্ন বিভবকে উচ্চ বিভবে
নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করবে। এই হচ্ছে দুইটা কাজ তার, ঠিক আছে? তাহলে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করার যে হচ্ছে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমার করে থাকে, ঠিক আছে? এই জন্য একে বলছে ট্রান্সফর্ম। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যদি আমি এটাকে হচ্ছে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ ডাউন। কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি যায়, তাহলে আমরা এটাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সমস্ত বেসিক, ঠিক আছে? সো এইগুলা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা আজকে আমাদের বেসিক ক্লাসে। এইগুলা তুমি যদি আত্মস্থ করতে পারো, ইনশাআল্লাহ বেসিক তোমার ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং নেক্সট ক্লাসে যে গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করাবো, এগুলা বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এই অধ্যায় থেকে ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারছো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া কইরো এবং সমস্ত ক্লাসগুলা তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে? এবং নোট ডাউন করে বেশি বেশি প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।